যারা চুরি করেছে, যারা বাংলার মানুষকে প্রতারণা করেছে, ইলিগালি লুট করেছে, সেগুলো তো শাস্তি তো হবেই, শাস্তি হবেই। সে দেবরাজ হন, এই সামনে আমাদের থাকেন যুবরাজ অভিষেক ব্যানার্জি, তিনি হন, স্বয়ং কালীঘাটের আমাদের এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হন, ছাড় কাউকে দেওয়া হবে না। এর আগেও মুখ্যমন্ত্রী জেলে গেছে, প্রমাণ হয়েছে। মমতা ব্যানার্জি যদি এর মধ্যে থাকেন, এই লুটের মধ্যে, চুরির মধ্যে, তারও শাস্তি হবে। নির্বাচন কমিশনের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দুজনকেই বলা হয়েছে যে 6 জুলাইয়ের মধ্যে জবাব দিন, দলের প্রতীক, দলের তহবিল। আনফরচুনেট একটা দল যারা এত ঘটা করে শুরু হয়েছিল, যদিও বা প্রতারণা করে, আজকে যা আপনি বুঝবেন, মানে যা শো করবেন, দ্যাট ইউ রিড, আপনি যা লাগাবেন সেটাই গাছ হয়ে সেরকমই বেরোবে। মমতা ব্যানার্জি যেভাবে নিজের টিএমসি তৈরি করেছিল কংগ্রেসকে ধোকা দিয়ে, আজকে যাদেরকে তিনি নিজের হাতে নিয়ে এসে দলে ঢোকালেন, দল গঠন করলেন, আজকে তারাই তাকে আবার ধোকা দিল। এটাই ট্রেন্ড, এটাই বলেছে। আপনি যেমন কর্ম করবেন তা আপনি তার ফল পাবেন। কিন্তু আমাদের জন্য এটা খুব আনফরচুনেট। আমরা কিন্তু একটা শক্ত স্ট্রং একটা অপোজিশন চেয়েছিলাম। আজকে যে অপোজিশন রয়েছে সেটা টুকরো টুকরো অপোজিশন। তারা কে আমরা সেটাও জানি না, কোনটা টিএমসি এ, টিএমসি বি, টিএমসি সি, তারা আমরা কথা বললে একদল বেরিয়ে যায়, আবার একদল থেকে যায়, আবার অন্য দলটা বেরিয়ে যায়, তার মধ্যে কিছু জন থেকে যায়। অনেক গোষ্ঠী, অনেক টুকরো হয়ে গেছে, দেখতে খারাপ লাগে। অভিষেক ব্যানার্জি বারবার তো বিভিন্ন সংখ্যাবলম্বন করেন, এখানে যেমন দিতেই হবে, তার এগেনস্টে তো অনেকগুলো কেস করা হয়েছে। আর যদি আমার এগেনস্টে মার্ডার কেস আছে, মার্ডার নেই, আমার এগেনস্টে মার্ডার কেস আর আর্মস কেস আছে। আর যদি আমাকে পুলিশটাকে আমাকে বলতে হবে, এখানে তো তিনি বরাবর বলে এসেছিলেন, আমরাও বলে এসেছিলাম যে আপনি শুধু অভিষেক ব্যানার্জি পুলিশটাকে হাঁটিয়ে দিন, আপনি পুলিশ ছাড়া আপনার ক্ষমতা দেখান। আজকে তাই হয়েছে, পুলিশ নেই আপনার পাশে। আপনার যে হম্বি তম্বি, সাধারণ মানুষকে অপমান, অবজ্ঞা, এই জবাব তো আপনাকে দিতেই হবে অভিষেক ব্যানার্জি। দিদি, আজকে হুমায়ুন কবিরকে ডাকা হয়েছিল শক্তিনগর থানাতে, বলেছেন যে যাবো না। একবার বলবেন যাব না, দুবার বলবেন যাব না, তারপর তো যেতেই হবে। ভদ্রভাবে যাতে আপনি যান, আমরাও যাতে পুলিশের তরফ থেকে যাতে ভদ্রভাবে আপনার জেরা করা যেতে পারে, আমাদের মনে হয় সেটাই কোঅপারেশন করা দরকার। কারণ একবার নয়, বারবার হুমায়ুন কবির আপনি উস্কানিমূলক কথা বলেছেন। একজন জনপ্রতিনিধি পাবলিককে ইনস্টিগেট করার জন্য, কোন ধর্মের মানুষকে, এক শ্রেণীর মানুষকে ইনস্টিগেট করার জন্য এরকম করতে পারেন না। একটা দায়িত্ব আছে। আপনার পলিটিক্যাল ফায়দার জন্য আপনি কিন্তু এটা করতে পারেন না। আপনি কিন্তু বারবার করে এসছেন, আমাদের মুখ্যমন্ত্রী আপনাকে সতর্ক করেছেন, আমরা কিন্তু এগুলো শুনবো না। একটা অন্য বিষয়, বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেছে, জলের পরিমাণ একেবারে অর্ধমা ঢুকে যাচ্ছে। কোনো বিশেষভাবে আপনার গালপিটগুলো যেগুলো রয়েছে, দেখুন আজকে 15 বছর ধরে টিএমসি কোনো কাজ করে, সেটা আমি বলছি না, আপনারাও জানেন। আর যদি কাজ করতো 15 বছর অনেকটা সময়, পাইপ গুলোকে চেঞ্জ করা, ব্রিটিশ আমলের পাইপ চেঞ্জ করা দরকার ছিল, ড্রেজিং করা দরকার ছিল, অন্তত বছরে একবার নালীগুলো পরিষ্কার করা দরকার ছিল। আমাদের বয়স 50 দিন, বর্ষাটা চলে যাক, আমরা যেখানে যেখানে জল জমছে আমরা মোটর বসাচ্ছি, প্লাস নালীগুলোকে পরিষ্কার করাচ্ছি, ইরিগেশনকে বলেছি ক্যানালগুলো পরিষ্কার করতে। আমাদের তরফ থেকে আমরা সবকিছু করছি। যেখানে জল জমবে আপনারা আমাদের দপ্তরকে জানান, আমরা একটি নাম্বার দিয়েছি এবং আমরা একটি প্রোগ্রাম শুরু করছি মুখোমুখি। মঙ্গলবার, বৃহস্পতিবার আর শনিবার আমাদের দপ্তর থেকে লাইভ আপনারা আমাদের দপ্তরে আমাকে জিজ্ঞেস করবেন, আপনাদের সমস্যা, আপনাদের প্রশ্ন, আপনাদের আইডিয়া আমাদের দেবেন। যেখানে সমস্যা ওই হেল্পলাইন নাম্বারে ফোন করে জানান, আমরা মোটর পাঠিয়ে দেবো। মোটর দিয়ে 1 ঘন্টার মধ্যে আশা করবো জল নেমে যাবে। কিন্তু এই 50 দিনের মধ্যে আপনারাও রিয়েলাইজ করবেন যে না, পাইপ চেঞ্জ করে কোনো কাজ করা সম্ভব নয়।
আমাদের একটু সময় দিন, আমরা করতে চাই।